বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের রেসিপিটি হচ্ছে অনেক বেশি মজাদার, অনেক বেশি টেস্টি এবং অনেক বেশি পারফেক্ট একটি রেসিপি, যেটা হচ্ছে আপনার অতিথি আপ্যায়নের জন্য। এই রেসিপিটি হচ্ছে মূলত ক্রিম পুডিং রেসিপি। রেসিপিটি অনেক সুন্দর একটা পারফেক্ট রেসিপি। এটা একদমই আপনারা বাসায় অতিথি আসলে তৈরি করে দিতে পারেন। তো চলুন রেসিপিটির মূল উপকরণে চলে যাওয়া যাক, আর অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। তো প্রথমে আমরা একটি মোল্ড নিয়ে নিয়েছি। এটা হচ্ছে পুডিংয়ের একটি মোল্ড নিয়ে নিয়েছি। সেই মোল্ডের মধ্যে আমরা কিছুটা পরিমাণ সয়াবিন অয়েল ব্রাশ করে দিয়েছি। ব্রাশ করে দেওয়ার পরে এখানে আমরা একটি বড় সাইজের চামচের 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি, যাতে চারপাশেই লেগে থাকে ক্যারামেলটা। তারপর নেড়ে চেড়ে খুব সুন্দর করে ক্যারামেলটাকে তৈরি করে নিচ্ছি। বেশি গাঢ় কালার করা যাবে না, একদমই সিম্পল হালকা একটু ব্রাউনিশ কালার রেখে ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে। বেশি গাঢ় করে ফেললে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, পুরা পোড়া গন্ধ করবে। তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়ে ক্যারামেলটাকে চারপাশে ছড়িয়ে নিব, যাতে চারপাশে লেগে থাকে। তারপর আমরা একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এখানে আমরা হাফ লিটার ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী অথবা আপনারা যে পরিমাণ তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ফ্যামিলির জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। এই দুধটাকে আমরা ভালোভাবে জাল করে নিব, যাতে খুব সুন্দর করে দুধটা ফুটে যায়। দেখুন, একবার দুধটা কিন্তু খুব ভালোভাবে উতলিয়ে উঠেছে। এই পর্যায়ে আমরা এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধ দিয়ে খুব সুন্দর করে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। এটা কিন্তু একদমই ঘন হওয়ার জন্য আমরা ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশানোর পর আরও কিছুক্ষণ এটাকে হালকা একটু জাল করে নিব। জাল করে নেওয়ার পর হালকা এই পর্যায়ে আমরা এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আবার নেড়ে ছেড়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিব। আর এটা কিন্তু আমরা চিনিটা দেওয়ার যখন দিয়েছি চিনিটা, তখন কিন্তু এটা চুলা থেকে নামিয়ে দেওয়ার পর দিয়েছি। তারপরে আমরা যে দুধটাকে এখন জাল করে নিলাম, সেই দুধটাকে একটা বোলের মধ্যে ঢেলে ওই দুধের মধ্যে আমরা 3 টেবিল চামচ পরিমাণ ক্রিম দিয়ে দিয়েছি। ক্রিম দিয়ে খুব সুন্দর করে এখানে আমরা একটা মিক্স দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে মিশে যায় এবং ক্রিমটা যেন দানাদার ভাবে না থাকে, দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালোভাবে এই ক্রিমটার সাথে দুধটা মিশানোর পরে এই পর্যায়ে আমরা এখানে 3টি ডিম দিয়ে দিব। অবশ্যই এখানে ডিমটা একটু পরিমাণ অনুযায়ী দিতে হবে, যেহেতু আমরা এটা একদমই ডিমের উপরে তৈরি করছি, মানে আলাদা কোনো আগার বা অন্য কোনো প্রোডাক্ট ইউজ করছি না, তার জন্য এখানে ডিমটা একদম পারফেক্ট পরিমাণ অনুযায়ী দিতে হবে। এখানে আমরা আধা কেজি দুধের জন্য 3টা ডিম ইউজ করেছি। আপনাদেরকেও 3টা ব্যবহার করতে হবে, না হলে কিন্তু পুডিংটা পারফেক্ট হবে না আর পারফেক্টলি বসবে না। তো 3টা ডিম দেওয়ার পরে এখানে আমরা আবারও উইস্কের সাহায্যে খুব সুন্দর করে ডিমগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার আগে আমরা এখানে 2 থেকে 3 ফোঁটা পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। আপনারা চাইলে কি স্কিপও করতে পারেন, বাট এটা দিলে ডিমের একটা এক্সট্রা যে গন্ধটা আছে ওইটা বোঝা যাবে না, আর এটা খেতে ভালো লাগবে। তারপরে খুব ভালোভাবে উইংসের সাহায্যে 3টা ডিমকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, 3টা ডিমে আমাদের প্রায় অনেকটাই মিশানো হয়ে গিয়েছে, তাও আমরা খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আমাদের এটা মেশানোর পর আমরা এবার এটাকে রাখার জন্য চলে যাব। তো একটা মাঝারি সাইজের পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এখানের মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিব। স্ট্যান্ড দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে রেখে দিব। দেওয়ার পরে আমরা যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম, সেই ক্যারামেলের মধ্যে আমাদের এই দুধের মিশ্রণটি ধীরে ধীরে ঢেলে দেবো। আপনারা দেখে বুঝতে পারছেন এই দুধের মিশ্রণটি কিন্তু অনেক বেশি ঘন হয়েছে। ঢেলে দেওয়ার পরে আমরা এই মোল্ডের মধ্যে যে ক্রিম পুডিংয়ের যে মিশ্রণে ঢেলে দিয়েছি, এটা আমরা পাত্রের মধ্যে ধীরে ধীরে দিয়ে দিব। ধীরে ধীরে দেওয়ার পরে আমরা একটা ঢাকনার সাহায্যে এটাকে ভালোভাবে কাভার করে নিব। কাভার করার পর এখানে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট পর দেখুন এটা কত বেশি পারফেক্ট হয়েছে এবং কত বেশি সুন্দর হয়েছে, আর এটা একদমই কাঠির সাথে লেগে আসছে। তাহলে বুঝতে পারছেন আমাদের আজকের এই পুডিংটি একদমই পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আপনারাও চাইলে আমাদের মতো একদম পারফেক্ট করে এই পুডিংয়ের রেসিপিটি তৈরি করতে পারেন। আশা করছি অবশ্যই আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি আপনারা দেখে বুঝতে পারছেন অনেক বেশি সুস্বাদু হবে এবং অনেক বেশি মজাদার হবে। তার
তারপরে এই মোল্ডের সাইডগুলোকে স্প্যাচুলার সাহায্যে কেটে বা সাইড থেকে খুলে নিয়ে খুব ভালোভাবে মোল্ড আউট করে নিব, যাতে এটা আমরা বের করে নিতে পারি। দেখুন আমরা এই পর্যায়ে মোল্ড আউট করে নিয়েছি। দেখুন কত বেশি সুন্দর হয়েছে আমাদের আজকের এই পুডিং রেসিপিটি। আপনারা দেখে বুঝতে পারছেন এই পুডিংটা অনেক বেশি মজাদার হবে আর কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। ব্রাউনিশ কালার করে অবশ্যই ক্যারামেলটা তৈরি করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে, দেখতে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই আমাদের কমেন্টসে জানিয়ে দেবেন। রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের চ্যানেলকে পাশে থাকবেন, যাতে আপনার জন্য আরও অনেক নতুন নতুন রেসিপি উপহার আনতে পারে। আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আপনার জন্য অনেক কষ্ট করে আজকের রেসিপিগুলো এবং অন্যান্য রেসিপিগুলো তৈরি করি, কিন্তু আপনারা একটু লাইক সাবস্ক্রাইব করেন না প্লিজ। আজকের রেসিপিটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।